নমস্কার, আমি কেয়া পাতা নৌকোর আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে শুক্রবার, আজকে দুপুরবেলা ডিনারের জন্য একটু বেশি করে রান্না করে রাখছি চিলি চিকেন। রাত্রে ডিনারের জন্য করে রাখছি, রাত্রে একটু লোক উৎসবে যাব, যেটা কিনা গোয়াতে পাঞ্জিমের গ্রাউন্ডে হচ্ছে, আমাদের কলকাতার হস্তশিল্পের মেলার মতোই। তাই একটু চিলি চিকেন করে রাখছি, যাতে রাত্রে এসে আর খাবারের রান্নার ঝামেলাটা না থাকে। প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি, একটু ভিনিগার, নুন, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম দিয়ে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার। এরপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে তেল গরম করে তাতে চিকেনগুলো একটা একটা করে ছেড়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। চিলি চিকেনটা করা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য চিকেনের ঝোল, গ্রেভি বা চিকেন চাপ যা কিছুর থেকেই চিলি চিকেনটা করে রাখছি, যাতে ঝামেলাটা তাড়াতাড়ি মিটে যায়। তাড়াতাড়ি লোক উৎসবে যাওয়ার জন্য এত এক্সাইটেড যে এই বছর যেহেতু লোক উৎসবটা প্রথমেই আমি দেখব, তাই জন্য এর আগ্রহটাও আমার খুব বেশি। তাই জন্য ঝটপট করে রান্নাটা সেরে ফেলছি। চিকেনগুলো এপিট ওপিট একটুখানি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এর আমি কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওগুলো একটু ভেজে নিলাম। আর একটু আদা রসুন চপড করে রেখেছিলাম, ওগুলোও একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর একটা সস বানিয়ে নিলাম, যেটা কিনা টমেটো সস, সোয়া সস। আর আমি যেটা দিই সেটা হচ্ছে সুইট চিলি সস। যেহেতু আমরা ঝালটা কম খাই, তাই জন্য একটুখানি সুইট চিলি সসটা দিয়ে ভালো করে সসটা জল দিয়ে ঢেলে সসটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে রাখলাম। এরপরে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সসটাকে দিয়ে দেবো। সসটা দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার ঢেলে দেব, যেটা কিনা গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়ে চিকেনটাকে এপিট ওপিট করে নিয়ে ব্যাস, চিলি চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এবার একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি ঢেকে রাখবো। আমার চিলি চিকেন রেডি। রান্না বান্নার পর্ব সেরে আমি চলে এসেছি লোক উৎসবে গোয়াতে। সন্ধেবেলার পরিবেশটা খুব উজ্জ্বল লাগছে, চারিদিকে আলো, লোকজন মিলিয়ে লোক উৎসব একদম জমজমাট। যেহেতু প্রথম বছর আমি লোক উৎসবটা দেখছি, তাই আমার দারুণ উৎসাহ হচ্ছে যে কি হয় না হয় এখানে দেখার। তো খুব ইন্টারেস্ট ছিল, শুনেছি লোক উৎসব হয়, অনেকদিন ধরেই শুনেছি এখানে যে লোক উৎসব হয়, তাই জন্য এই বছরে লোক উৎসবটা দেখার খুব ইন্টারেস্ট ছিল। চারিদিকে নানা স্টল দিয়েছে, নানা পেইন্টিং স্টল দেখতে পাচ্ছি। প্রথমেই যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে এই হ্যান্ডলুম শাড়ির দোকানটা। দারুণ সমস্ত শাড়ি ঝুলছে দেখলাম, পাশে আরো অনেক শাড়ির দোকান, সমস্ত নানা রকমের পোশাকের দোকান। মিডিলে যে স্টেজটা তৈরি করা হয়েছে গ্রাউন্ডের, খুব দারুণ দেখতে, ভীষণ কালারফুল। নানা দেশে লোকশিল্পর উপর ভিত্তি করে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে, চারিদিকে নানা স্টল বসেছে, অনেকগুলো স্টল। আজ ঘুরে সবটা শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। আর প্রচুর লোকও হয়েছে জানেন, খুব ভিড় হয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখানে প্রচুর লোক বসে আছেন, মনে হয় কোনো প্রোগ্রাম হবে, তাই জন্য সবাই এখানে বসে প্রোগ্রাম দেখার জন্য উৎসাহী হয়ে উঠেছেন। অন্য স্টলগুলো ঘুরে দেখতেই প্রথমে যেটা দারুণ লাগলো সেটা হচ্ছে এই ল্যাম্পশেডের স্টলটা। কি সুন্দর দেখুন, একটু অন্যরকম পটচিত্রর উপরে ভিত্তি করে এই ল্যাম্পশেডগুলো তৈরি হয়েছে, খুব সুন্দর।
এরপরেই চলে এসেছি ফুড স্টলে, যেটা কিনা রাজস্থানি ফুড স্টলটা। দই বড়া থেকে শুরু করে রস বড়া, ছোলে বাটোরা, নানা রকমের স্ন্যাক্স আর নানা রকমের রাজস্থানি খাবার দাবারে একেবারে ভরপুর। ধোকলা, দারুণ দারুণ লাগছে স্টলটা। উদয়পুর রাজস্থানের এই স্টলটা এখানে বসেছে। রাজস্থানি মির্চি বড়া, মুগ ডাল করে কচুরি, রাবড়ি, কেসার মিল ফিরনি থেকে শুরু করে কিছু বাদ নেই। এখানে দেখুন কি সুন্দর রাজস্থানি পাগড়ি পরে এরা ফুড স্টলগুলোতে ফুড সার্ভ করছে। এখানে রাবড়ি তৈরি হচ্ছে, প্রচুর কেসার, পেস্তা, আমন্ডে ছড়াছড়ি, জিলাপি, আমিত্তি ভর্তি, দারুণ সব স্টলগুলো। আজকে রাতে ডিনারটা করে এসেছিলাম যে রান্না, আজকে মনে হয় আর গিয়ে খাওয়া হবে না জানেন। এরপর একটু আইসক্রিম খেয়ে নিই। চকলেট আইসক্রিম খেলাম। এরপরে যে স্টলটায় আসলাম, এখানে এনারা রেখেছেন অমৃতসরি লস্যি, আর এটা হচ্ছে অমৃতসরি মুগ ডালের চিলা, ভেতরে পনির স্টাফড করে চিলা দিয়ে উপরে সস ফস দিয়ে দারুণ ব্যাপার স্যাপার একটা, দারুণ হচ্ছে পুরো অমৃতসরি দোকান, দারুণ খেতে। এরপরে হাঁটতে হাঁটতে উৎসবের ঠিক মিডিলে জায়গায় চলে এলাম। সেখানে দেখলাম একটা বড় স্ক্রিনে প্রোগ্রামটা দেখানো হচ্ছে, যেটা ওখানে হচ্ছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে। জিনটাকে দেখুন, সেজে গুজে দাঁড়িয়ে আছে, সবাই যাচ্ছে আর তাকাচ্ছে আর দেখছে, ফটো তুলছে। আমি ওনার দিকে তাকাতে একটা দারুণ পোজ দিয়ে দিল। এখানে নানা রকমের শোপিস রেখেছে, বুদ্ধ থেকে শুরু করে সিংহ, ঘোড়া, হাতি, কিছু বাদ নেই, সবই আছে জানেন। বুদ্ধের নানা রকম শোপিসগুলো খুব সুন্দর লাগছে। চারিদিকটা নানা রকমের ছোটোখাটো স্টল বসেছে, ছোটোখাটো ফুল থেকে শুরু করে অনেক কিছু স্টল। সবচাইতে এই হ্যান্ডলুম শাড়ির দোকানটা, যেটা প্রথমে আমার নজর কেড়েছিল, সেটাতে চলে এলাম। কিছু কিনলাম না, কিন্তু দেখতে খুব ভাল লাগছে জানেন। শাড়িগুলো খুব সুন্দর, অ্যাট্রাকটিভ লাগছে, শাড়িগুলো দারুণ দেখতে লাগছে। এইটা একটু অন্যরকমের স্টল, এটা যারা বাগানে, যারা পার্ক সাজায় তাদের জন্য খুব ভালো। বেশ কাঠ দিয়ে নানা রকমের পাখি থেকে শুরু করে ফুল, বড় বড় পেন্সিল, অনেক কিছু সুন্দর তৈরি করা রয়েছে। আর একটা স্টলে চলে এলাম, এটা একটা জুতো স্টল, কোলাপুরি শুগুলো খুব সুন্দর দেখতে লাগছে। ওই পেন্টিং স্টলটায় খুব দারুণ দেখতে দেখতে পেন্টিং দেখা যাচ্ছে, 3D পেন্টিং থেকে শুরু করে অনেক কিছু পেন্টিং রয়েছে এখানে, খুব ভালো লাগছে। এখান থেকে কিছু পেন্টিং নেব, তার আগে মেলাগুলো একটু ঘুরে আসি, আর কি কি স্টল আছে একটু দেখে আসি। লাস্টে ভাবছি যাওয়ার সময় কিছু পেন্টিং এখান থেকে কিনে নিয়ে যাব। খুব দারুণ দারুণ পেন্টিং এখানে দেখতে পাচ্ছি, খুব ভালোই লাগছে। নানা রকমের ম্যাট বিক্রি হচ্ছে এখানে, বালিশ থেকে শুরু করে কুশান, সব কিছু খুব ভালো লাগছে দেখতে। এটা একটা রাজস্থানি বেড কভার, বেডশিট, কমফোর্টারের একটা স্টল দিয়েছে, নানা রকমের কালেকশন। একটা কার্পেটের স্টলে আসলাম, কার্পেটটা কেনার খুব ইচ্ছা, কিন্তু অনেক দাম বলছে, 7,000 8,000, অনেক দাম। এই কার্পেটটা একটু পছন্দ হয়েছে, কিন্তু এটা প্রায় 4,000 5,000 দাম বলছে। একটু বার্গেটিং করে দেখি কমায় কিনা, দেখি।
অ্যাট লাস্ট এটা রাজি হয়েছে 2200 টাকায়। আমরা এই কার্পেটটা নিচ্ছি। অনেক দরদাম করার পর শেষ গেলে 2200 টাকায় রাজি হয়ে গেছে। এবার চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখি। অনেক স্টল বসেছে, অনেক শাড়ির স্টল থেকে শুরু করে চারিদিকে ছোটখাটো অনেক স্টল, অনেক শাড়ি স্টল। আশেপাশে নানা ধরনের শাড়ি স্টল, কুর্তি স্টল, বেশিরভাগ হ্যান্ডলুম শাড়ি স্টলটাই বেশি বসেছে আমি দেখলাম। তো খুব ভাল লাগছে দেখতে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে একটা কুর্তি স্টল বসেছে, এখানেও একটা কুর্তি স্টল, এখানে একটা শল, স্কার্ট, ব্যাগও ঝুলছে দেখতে পাচ্ছি। এখানে আর একটা শাড়ি স্টলও আছে, আর তার সঙ্গে পরপর আর একটা শাড়ি, আর এই দিকটা একটা সালোয়ার কামিজ মনে হচ্ছে, হ্যাঁ সালোয়ার কামিজের একটা পিসের একটা স্টল বসেছে, আর সঙ্গে অনেক রকমের শাড়িও আছে। এখানে একটা ব্যাগের স্টল, ছোটখাটো অনেক স্টল বসেছে জানেন, ঘুরে শেষ করতে পারিনি, এতগুলো স্টল বসেছে এখানে। এখানে কিছু সাজাবার জিনিসও আছে, ঘর সাজাবার। এখানে একটা হ্যান্ডলুম কুর্তি স্টল দিয়েছে। ছোটখাটো আরো অনেক স্টল চারিদিকটায় বসেছে। এই 3D পেন্টিংটা কিনলাম কিছুক্ষণ আগে, যে পেন্টিং এরটা ঘুরে গেছিলাম সেটাতে আবার ফিরে এসেছি। ফিরে এসে পেন্টিং গুলো একটু দেখালাম আপনাদেরকে। এখান থেকে আমরা কটা পেন্টিং কিনলাম। ওই বুদ্ধর পেন্টিংটা, 7টা ঘোড়ার পেন্টিং, আর ওই 3D চিতার পেন্টিংটা কিনলাম। পেন্টিং গুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি সুন্দর পেন্টিং গুলো দেখতে। হস্তশিল্পের মেলা আজকে ঘোরা হয়ে গেল, যেটা কিনা লোক উৎসব নামে পরিচিত। তো লোক উৎসবটা ঘুরলাম, নানান কিছু দেখলাম, স্টলগুলো খুব ভালো লাগলো আজকে এসে। গোয়াতে যেমন আছি, গোয়ার জায়গাগুলো ঘুরছি, তেমন গোয়ার উৎসবগুলো ফিল করছি, দেখছি, খুব ভালোই লাগছে। আজকের মতো কেয়া পাতা নৌকোর ব্লগটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।